আসসালামু আলাইকুম। আজ দুদিন ধরে বেশ একটা কথা পত্রপত্রিকায় লেখা হচ্ছে, একটা সংবাদ, একটা অভিশঙ্কা, দুঃসংবাদও বলা যায়। সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। তিনি নাকি পদত্যাগ করবেন এই ইচ্ছা প্রকাশ করেছেন এবং তার একটি ড্রাফটও নাকি তিনি তৈরি করে ফেলেছিলেন, যা পরবর্তীতে প্রকাশিত হয়নি। সবার অনুরোধে তিনি আপাতত স্থগিত আছেন। তিনি পদত্যাগ করলে কি হবে এই দেশের? বর্তমান অবস্থা কি সবার জানা আছে, সুতরাং নতুন করে কিছু বলারও নেই, কিছু যোগ করারও নেই। সবাই জানি কি হতে পারে তিনি পদত্যাগ করলে। আমরা বুঝতে পারি দেশে যা চলছে তা নিয়ে আমরা বুঝতে পারি। একটা জিনিস খুব অবাক লাগে, সেটা হচ্ছে যে যে কারণে ঘটনাটা ঘটলো, বা হঠাৎ করে একটা স্পার্ক আসলো, বা একটা স্ফুলিঙ্গ সৃষ্টি হলো একটা মন্তব্য থেকে। মন্তব্য সবাই করতে পারেন, রাজনীতিবিদরা করতে পারেন, সাংবাদিকরাও করতে পারেন, স্বাধীন ব্যক্তি করতে পারেন, যে কোনো ব্যক্তি করতে পারেন। কিন্তু একজন কর্মচারী, কর্মকর্তা বা প্রজাতন্ত্রের একজন বেতনভোগ কর্মী কি করতে পারেন? এটা একটা চিন্তার বিষয়। প্রজাতন্ত্রের একজন কর্মী, যিনি বেতনভোগ, যিনি প্রজাতন্ত্রের একটি বিশেষ দায়িত্বে আছেন, তিনি কি বলতে পারেন সরকারকে কখন দেশে নির্বাচন দেওয়া উচিত বা দেওয়া হবে? এই প্রশ্ন তিনি তুলতে পারেন? বা এই ধরনের যারা আছেন তারা কি তুলতে পারেন? এটা কি ক্রসিং দ্য লাইন হয় না? এটা এখন কথা বলতে পারি, আরে আমাদের মতো দেশে তো হয়ই, এরকম হয়ে আসছে, কি করা যাবে? কিন্তু হওয়া উচিত কিনা আমরা যদি ভেবে দেখি যে আমরা এটা করতে পারি কিনা। যদি আমি নিজে কোনো দায়িত্বে থাকি, সরকারের কোনো দায়িত্বে থাকি, জনগণের কোনো দায়িত্বে থাকি, তাহলে কি আমি এই ধরনের মন্তব্য করতে পারি কি না? আমাদের সময় যখন আমি টেলিভিশনে চাকরি করতাম, যখন তখন সরকারি চাকরি, তখন আমাদের কাছে ডাইরেক্টিভ আসতো যে আমরা সংবাদপত্রের কোনো রকম সাক্ষাৎকার দিতে পারবো না। দিতে হলে মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে তবে সাক্ষাৎকার দিতে হবে, তার আগে কোনোভাবেই সাক্ষাৎকার দিতে পারবো না। তখন এটা অনেক সময় বিরোধিতা করতাম, কারণ আমরা যারা সরাসরি অনুষ্ঠান নির্মাণের সঙ্গে ছিলাম, বা যারা আমরা স্ক্রিনে আসতাম, পর্দায় আসতাম, তাদের খারাপ লাগতো। চাইতাম যে আমাদের কথা প্রচারিত হোক, বা আমার সাক্ষাৎকার গ্রহণ করা হোক, বা আমিও একটা পাবলিক ফিগারে রূপান্তরিত হই, বা এরকম একটা খায়েশ বা ইচ্ছা তো থাকতো। যারা এই স্ক্রিনে আসতেন, যারা এই পারফরমেন্সের সঙ্গে জড়িত থাকতেন, তাদের তো ইচ্ছা হয় যে লোকে তাদের কথা জানুক, তাদের কথা বলুক, তাদেরকে সাংবাদিকরা এসে প্রশ্ন করুক এবং সেই প্রশ্নের উত্তর তারা দিক। এটা তারা চাইতেই পারে, আমিও চেয়েছি। কিন্তু সেই সঙ্গে এটাও তো বুঝতে হতো যে আমি সরকারের একজন কর্মকর্তা, সরকারের এই প্রজাতন্ত্রের একজন বেতনভোগ। আমার দায়িত্ব আছে। আমি চাইলেই বলতে পারি না এবং যা ইচ্ছে বলতে পারি না। এটা মানতে হয়, মেনে নিতে হয়। প্রত্যেকটা প্রজাতন্ত্রেরই কিছু নিয়ম আছে, কানুন আছে, যেগুলো মেনে চলতে হয়, এবং সবার একটা সীমারেখা আছে, যে সীমারেখাটা অতিক্রম করা যায় না, লাইন ক্রস করা যায় না। আরেকটা কথা বলি, এই টেলিভিশনের কথা। আমি যখন প্রথম টেলিভিশনে যোগ দিই, বিটিভিতে, বাংলাদেশ টেলিভিশনে, তখন আমাদের ডিজি ছিলেন M.A. সাইদ। ডাইনামিক বলা হতো তাকে, আমি সবসময় বলি ডাইনামিক ডিজি। তিনি আমাকে নিয়োগ দিলেন, তিনি এবং পিটার ওয়েসেলস। আমাদের ইন্টারভিউর পরে তখন আমাকে বললেন যে আপনি তো, আমি বললাম নিউজে জয়েন করতে পারবেন? আমি বললাম যে না, আমি নিউজের লোক নই, আমি নিউজে জয়েন করতে চাই না। তো যাই হোক, তিনি আমাকে পরবর্তী কনভিন্স করলেন, তিনি এবং পিটার ওয়েসেল, এবং আমি নিজে জয়েন করলাম। যেদিন আমি নিউজে জয়েন করি সেই দিনের কথা বলি। সেই দিন আমাকে নিউজ এডিটর এবং আরও কয়েকজন এসে জিজ্ঞেস করলেন যে আপনার নাম কি? নাম বললাম। আপনি আজকে থেকে শুরু করেছেন? হ্যাঁ। আপনি নতুন প্রডিউসার? আমরা জি। তা আপনার ব্যাকগ্রাউন্ড কি? আমি বললাম আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে, আমি ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে পাশ করে এসেছি। তো ওনারা শুনে বলেন, আপনি তো ড্রামার লোক, নিউজে আপনার কী কাজ? আমি কিছুক্ষণ জন্য মেরে গেলাম। নিউজে তো আমি আসিনি, আমাকে আনা হয়েছে। তো বললেন, আমি বললাম যে
এম এস সাহিদ ডিজি সাহেব তিনি আমাকে বলেছেন এখানে যে আমার জয়েনিং রিপোর্ট দিতে আমি দিচ্ছি এবং আমি এখানে কাজ শুরু করবো। আপনি এখানে কী করবেন? নিউজের আপনি কী জানেন? আপনার নিউজের ব্যাকগ্রাউন্ড কী? আমার খুব খারাপ লাগলো। আমি ইউটার্ন করেই ডিজি সাহেবের রুমে গিয়ে তার পেয়েকে বললাম আমি দেখা করবো। উনি বললেন স্যার ব্যস্ত আছে, বলে না দেখা করবো, আমি ঢুকে যাবো রুমে। তো উনি কিছুক্ষণ পরে ওনাকে ফোন করলেন, তারপর ওনার রুমে গেলেন, তারপরে বললেন যে আমি এসেছি। তারপরে উনি আমাকে অনুমতি দিলেন তার রুমে যাওয়ার, এবং তার অফিসে গেলাম। আমি গিয়ে বললাম যে দেখুন আমাকে স্যার ওরা বলছে যে আপনি নিউজে কী জানেন, আপনি কেন এসেছেন এখানে, আপনি এখানে কী করবেন? উনি শুনলেন। আমি কী, আমাকে বললেন তো কী করছেন আপনি? আমি না আমি এই চাকরি করবো না, আমি রিজাইন করতে চাই। উনি শুনে বললেন সেটাই তো ওরা চাচ্ছে, আর আমি সেটা হতে দিতে চাচ্ছি না। আল্লাহ হাফেজ।